আমি ব্যানবেট ফর ইউনিসপা মিশনে আছি। এখানে অনেক হামলা হয়েছে, জানি না বাইসা ফিরে আসতে পারবো কিনা দেশে। তারপরও সবাই আমার জন্য, আমার সহপাঠীদের জন্য দোয়া করে, যারা বেঁচে আছি, যারা তারা যেন আমরা সবাই বাংলাদেশে ফিরে আসতে পারি। স্যার, আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে ড্রোন অ্যাটাক হয়েছে, আমাদের 6 জন জায়গায় মারা গেছে। 6 জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক। 6 জনের মধ্যে একজন মনে হয় আল্লাহ, আর দুই কতক্ষণ বাঁচে রাখা আল্লাহ জানে। আমাদের এখানে এখন নাই, ফুয়েল নাই, কোনো কিছু নাই। ফুয়েল স্টেশন উড়িয়ে দিছে, জেনারেটর বন্ধ, প্রায় নেটও বন্ধ হয়ে যাবে। যতটুকু তেল জেনারেটরের মধ্যে আছে ওইটুকু শেষ হলেই শেষ, আর কারো যোগাযোগও কিছু হবে না। আমাদের জন্য দোয়া করেন। এই দুইটি বার্তা পাঠানো হয়েছিল সুদানের ড্রোন হামলার পর জীবিত থাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের পক্ষ থেকে। হামলার মুহূর্তে তারা ভেবেছিলেন হয়তো আর পরিবারকে কোনোদিন নিজের কণ্ঠে কথা বলা হবে না, হয়তো সহযোদ্ধাদের মতো একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। যুদ্ধ বিধ্বস্ত সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলায় 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দক্ষিণ কোরদোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত UNISFA মিশনের একটি লজিস্টিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়। নিহত ও আহত সবাই বাংলাদেশি শান্তিরক্ষী। নিহতরা হলেন SNK শামীম, SNK মমিন, কর্পোরাল মাসুদ, SNK শান্ত, MWO জাহাঙ্গীর এবং ধুপি সবুজ। আহতরা হলেন SNK মেজবা, SNK উম্মেহানি, SNK চুমকি, কর্পোরাল ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল, সার্জেন্ট মোস্তাকিম, SNK মানাজির এবং লেফটেন্যান্ট কর্নেল খালাকুজ্জামান। হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে। সুদানের সেনাবাহিনী হামলার জন্য আধা সামরিক বাহিনী RSFকে দায়ী করলেও তারা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। এদিকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।